বাবা কত কষ্ট করে পালাইলাম। হায় আল্লাহ, পিঠাগুলা কি মানে ছোট মামা, আচ্ছা তুমি এটা কেমন কাম করলা খাও দি? জাপিরা আছে ওর মুখের মধ্যে আছে, আমি আগে একটু এ দেখাইয়া লই। যদি আমি পিঠা না খাইতে পারি, হ্যাঁ আমি তোমারে তালাক দিব। এই এক তালাক, এই হলো 2 তালাক, আর 3 নাম্বারটা ঝুলিয়ে রাখলাম। আমি আজকের পর থেকে আর পিঠা খাবো না। আমার পিঠা খাই আমার পেটের যে অবস্থা, মা ওরে মা, আমি গেলাম আম্মা। নাম্মা আম্মা একটু প্লেটটা ধরেন তো, ধরেন কিসে? ওরে মা আমা ধরো। কেন কই যাবো মা? কই যাবি মানে? তোর আমি রাত্রেই কইলাম মায়া গো বাড়িতে যাইবি, যাই মায়ারে আর মায়ার জামাইরে নিয়ে আইবি, পিঠা বানাইছি। দেখো আমার মনেই নাই। শোনো না মা, একটা কাম করো, বাবারে পাঠাও। আর তোর বাপে যাইতে পারবো না দেখে তো তোরে কইয়া রাখলাম। কি যে করস না তোরা। আচ্ছা ঠিক আছে, ছোট বোমা কই? কি জানি, আমি তো কইতে পারি না। ছোট বোমা বাড়িতে নাই, বড় বোমা তো কাজই করতেছে। আমি কি করি? থাক, তোকে কারো জানা লাগবো না, আমি যাই পিঠাগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে যাও। পিঠা সকাল সকাল পিঠা খেলে ভালো লাগতো। আচ্ছা খাওয়া যাবো না, আমি যাই এখন। সূর্য, আই সূর্য। কি এলো? কি রে, পিঠার পাতিল কো? পিঠার পাতিল কো মানে? আরে মায়া গলিকে তো আলাদা করে পাতিল মধ্যে রাখলাম, এই পাতিল তো ঘরে নাই। তুমি কই রাখছো মনে করে দেখো, তুমি রাতে নিজেই তো রাখছো। আরে আমি তো রাখছি আলাদা করে, আমাকে বাড়ির গুলো আলাদা করছি আর মায়া গলিকে আলাদা করছি, কিন্তু ওই পাতিল তো নাই। কি কও মা, পিঠা আবার যাইব কই? আবার পাতিল সহ। দেখো ভুল করে তুমি অন্য কোথাও রাখছো কিনা। আরে এটা তুই কেমন কথা কস? পিঠার পাতিল আমি 2 ভাগ করছি, একটা আছে বাড়ির লিগে, একটা আছে মায়াগর লিগে। কিন্তু এখন তো যাই দেখি পিঠার পাতিল নাই, পিঠার পাতিল গেল কই? এটা কেমন কথা? আমার বাড়িতে লোকজন হবে কয়জন? 4 জন মানুষ মাত্র, আর এর মধ্যে পিঠার পাতিল নাই। বুঝলাম না বিষয়টা। ঠিকই তো, বাড়ির মধ্যে তো মানুষও বেশি নাই, আর বিলাই খেলে না পিঠা খাইবো, পাতিল যাইবো কই? আচ্ছা সূর্য, বড় বোমা নয় রান্নাঘরে কাজ করতেছে, ছোট বোমা কই? ছোট বোমার তো খাওয়ান দেখলে হুশ থাকে না। আচ্ছা ছোট বোমা খাইলো না তুই খাইছ? আরে না, আমি খেলাম কখন? আমি রাত্রে ঘুমাইছি মাত্র উঠলাম। বিশ্বাস হয় না, কারণ তোর তো খাওয়ান দেখলে হুশ থাকে না। এরকম আছে ছোট বোমা, ছোট বোমা কই? এই দেখো হইছে হইছে, চল ছোট বোমার আগে খুঁজে দিই কোন জায়গায় আছে। চলো। আচ্ছা চল। আরে বাবা কত কষ্ট করে পালাইলাম। আম্মা কি ভাবছে? হ্যাঁ কি ভাবছে? আমারে রান্না করে পাঠাই দিয়া সব কাজ কাম করাইবো, আর এদিকে পিঠাগুলা ওনার একলে গদ 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 করে খাইবো। দেখি তো খাই, শান্তি রাখবো। আশেপাশে কেউ নাই, আপনি পিঠা খাইনি, তারপরে যাওয়া যাবো। একটা পিঠা খাইছিলাম, আমার মেয়ে বাড়িতে একটা দেন, আপনি বিয়ের বাড়িতে কেমন জীবন দিতে থাকেন। আল্লাহ গো আল্লাহ, উফ শীতের দিনেও খাইবা গেলাম। এই পিঠাটা রাখছে কই? রাত্রি এত মজা করে পিঠা বানাইলো, আল্লাহ গো আল্লাহ। আমার জিভ দিয়ে তো তখনই পানি পড়তেছিল। পিঠা এত করে খুঁজলাম, পাইলাম না। আচ্ছা রান্না করবার দিয়ে কি অন্য কোথাও রাখছে? রাখতেও পারে, আম্মা তো জানে যে আমি কিরকম পিঠা পছন্দ করি। হায় আল্লাহ, পিঠাগুলা কি মানে? ছোট মামা, আচ্ছা তুমি এটা কেমন কাম করলা খাও দি? আম্মা কি হইছে? আম্মা কি হইছে আবার? আচ্ছা আমি যে বাড়ির মধ্যে পিঠাগুলা বানাইছি, আমি কি তোমাকে দেখাই? এগুলা কি
যাই পিঠাগুলো টেস্ট। দেখছ আমি কইছি না যে এই যে মায়া গো বাড়ি লিগে যে পিঠাগুলো থইছি এই পিঠাগুলো তো ঘর ছোট বই খাইছে। তুমি শুধু তো আমার দোষ তো, আমি বলে খাই পাচ্ছি। আল্লাহ কি মিথ্যা কথা আম্মা। ও সব মিছা কথা, সত্য কথা কি? হ্যাঁ তুমি খাইছো এটা তুমি স্বীকার করলেই পারো যে হ্যাঁ আমি খেয়ে ফেলাইছি আম্মা। এটা না করার কি হইলো? তাহলে দুইটা পিঠার পাতিল আমি একটা আলাদা করে রইলাম আর একটা আলাদা করে নাই। হ্যাঁ গেল কই পিঠার পাতিল? হ্যাঁ তুমি না খেলে পুরো আস্ত পিঠার পাতিলই নাই। পাতিল সহায় খাইছে তোর বউ, পাতিল তো যাইবো কই? নলে পাতিলে ফালাই দিছে ও দেখ মু দেখে। হায় আল্লাহ আম্মা সব মিথ্যা কথা, সত্যি কথা কি আমি কইতাছি। চুপ করো, সত্যি কথা কেমন লাগবো না। হ্যাঁ তুমি কেমনে পারলা আমার তুমি একলা একলা পিঠা খাইতে? তুমি নিছো ভালো কথা, আমার সাথে করে নিয়ে নিতা। আম্মা আমার মনে হয় কি বড় বউ খাইছে। চুপ করো, বড় বৌমা খাইছে। বড় বৌমার রাত্রে পিঠা সাজলাম, কইলা যে আম্মা খামু না, এক লগে সবাই মিলে খামু। আর বড় বৌমা তো এমনি মিঠা খায় না। আর আমি চাইলাম আমার দিলেন না। এই জন্যই তো সমস্যা। তুমি চাইছো তোমার ধৈর্য দিকে তুমি চুরি করে খাইছো। আচ্ছা বৌমা পিঠা খাইছো খাইছো, পাতিলটা কি করছো? শোনো পাতিল যদি আমি না পাই বাড়ির মধ্যে কিন্তু আমি আগুন ধরাই দিমু, এই আমি কই দিলাম। পিঠা যদি আমি না পাই তাহলে আমি আপনার শাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিব। কথাটা মনে রেখে। ঠিক তো শাশুড়ি না শাড়ির মধ্যে এখন ধরে রেখে। আমি হের বউ না কোলার বউ না, আমার তোর কয়। আচ্ছা যাক পিঠা বউ এত টেস্ট হয়েছিল পিঠা জানো? হ্যাঁ বুঝছি টেস্ট হয়েছিল। গন্ধ তো নাই মুখে। এই পিঠা খাওয়ার পর কি ব্রাশ করছো? চুপ করো, আমি পিঠা খাইছি না। আরে পিঠাতে তো আমি একটু মিষ্টি চেক করছি শুধু রাত্রিবেলা তাও। হায় রে কি পিঠা গো, গোল গোল। শোনো না, আরে শুনো না কি নরম নরম আর মালাইটা যা হয়েছে। তার মানে নিশ্চিত তুমি খাইছো? আমি খাই নাই। শোনো আমার মনে হয় কি বড় বুড়ি মা যখন পিঠা সাজলো, হ্যাঁ কয় কি না 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 আমি খাবো না, কয় নেই না দুইটা ঢুক গেছে। আমার মনে হয় ওই চুরি করছে। আর সকাল থেকে বাড়িতে দেখতেছি না, ওই খাইছে। ও কই? সত্যি কইতেছো? মায়ের তো কইলো ওর পাক ঘরে পাঠাইছে কাম করতে। আমি দেখি নাই, পাক করেছিলাম আমি তো পিঠা খুঁজতেছিলাম। ও সরো সরো তো বাসতে ভাই, মানে একজন লয়ে গেছে আর একজন খুঁজে পায় নাই। এবার চলো যাই ওরা খুঁজে বাই করি। আও বাগানেও তো নাই, বুঝলাম না কিছু। হ্যাঁ ওই দেখরা দোলনার মধ্যে দুলতাছে। হ্যাঁ এই তো আমার পিঠার পাতিল, বুঝতে পারছি। সূর্য এই সূর্য সূর্য মা কিসে দেখছো? হায় হায় এক পাতিল পিঠা সব এই দেখ দেখ এই কি করছে? আরে পানি নিয়ে তাড়াতাড়ি। কিসে আরে কি করতেছো? তাড়াতাড়ি যা। এই বাবা মামা বড় মামা ও বড় মামা দেখছো এক পাতিল পিঠা কেমনে করে খাইছে? পাহা গইছে মনে হয় যে বাপের জন্য নাও খাই নাই কে এই জায়গায় জন্মের খান খাইছে। ও বড় মামা হা হা আমা কোন কোন আরো বেশি করে কোন। ও যে সতীন একেবারে সতীনের মতো ব্যবহার করলো। তুই জামাই দিয়ে গেতে গেতে পিঠা চিল্লি নিলি ডাইরেক্ট খাচ্ছুনি। দেখো তো কেমন করে খাইছে, মনে জীবনে খাই না। পানি দিয়েছি। পানি ঢাল এই দাঁড়াও, পাতিলে একটু পিঠা নাই। আম্মা যা পিঠা আছে ওর মুখের মধ্যে আছে, আমি আগে একটু এ দিয়ে খাইয়া লই। কি স্বাদ! আম্মা একটা কাম করি, আমি ওই দুটা সারান দেই। পানি দে তুই। আম্মা না আমি একটু চাইতে নেই। আম্মা পানি দিয়ে না, আম্মা পানি দিয়ে না, পিঠা নাই ওয়াল্লা গো। ওই যে মার দিয়ে না, যতটুকু আছে আমি ওটুকু চাইতে সেটা খাওয়া দিতেছি। এমনি বসে ও মামা বড় মামা এই
গেছে বাবা পিঠা খাইছে তো দেখছো ভালো হয়েছে। আমার পিঠার ভাগ আর কারো দিতে হইব না হ্যাঁ আল্লাহ বাঁচাইছে দিলাম ছোট বৌমা বড় বৌমা তো অসুস্থ হয়ে গেছে হ্যাঁ তারা রান্নাঘর সামলাইতে পারবো না তুমি এক কাজ করো তুমি রান্নাঘরে যাও পারমু না মগের মুল্লুক পাইছে আমি নাকি এখন রান্না করে যাই রান্না করবো আরে রাত্রে কত শখ করছি কত আশা করছি দুধের পিঠা খামু আল্লাহ রে বছরে এই শীতকালের মধ্যে দুধের পিঠা খেতে যে মজা লাগে জানেন হ্যাঁ আচ্ছা বৌমা আমি তো সবার লিগেই বানাইছি আমি কি একলা খাওয়ার লিগে বানাইছি নাকি আর বড় বৌমা যেরকম জানে কেরা আম্মা আমি খাই নাই তারপর আপনি আমার জোর কইছেন আমি দুধের পিঠা নাকি চুরি করে খাইছি ঠিক আছে বৌমা আমার যখন ভুল হয়ে গেছে তুমি এবার রান্নাঘরে যাও ঠিক আছে যেহেতু ভুলটা স্বীকার করলেন যাইতেছি রান্না করে করে যাইকে এই আমি কোন বিপদের মধ্যে পড়ছি হ্যাঁ কবিতা ও কবিতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিন আমার কবিতার কি হইছে কি আর হইব যাও আর তাই হইছে আরে তা আমার মাইয়াটা অসুস্থ হাসপাতালে না নিয়ে বাড়ি রাখছেন কেন আরে টাকা পয়সা যদি লাগতো আমারে বলতেন থামেন আপনি আছেন টাকা পয়সা নিয়ে আমি ওই টাকা পয়সা পড়া করি না টাকা পয়সা আল্লাহ আমার অনেক দিছে ওই চিকিৎসা আমি করাইতে পারি কি লিগা করে নাই জানেন আপনার মা কি করছে হাইছে বিয়াই আমি ঘরের মধ্যে পিঠা বানাইছি আমি কি বড় বৌমার ফিয়া খামু হ্যাঁ আমি তো সবার লিগাই বানাইছি মায়ের লিগে মায়ের জামার লিগে আমি আলাদা করে পিঠা রাখছি এই পিঠাগুলা বড় বৌমা চুরি করে নিয়ে খাইয়া ফেলাইছে এটা কোনো কাম করছে কোন ও বিয়াই আপনারা তো এই কথা জানা নয় নাই আমার মাইয়া ছোটবেলা থেকেই পিঠা পছন্দ করে আর মাইয়ার মাও খুব পছন্দ করে আচ্ছা যজ্ঞা আর মায়া কই মায়া তো ঘরেই আছে ও কি সুস্থ হ্যাঁ এখন মোটামুটি সুস্থ আছে ও আচ্ছা আচ্ছা এখন তো সুস্থ অযথাই আমি ছোট বৌমারে ভুল বুঝছি এইদিকে যে বড় বৌমা পিঠা খায় তা তো জানতাম না আচ্ছা ঠিক আছে বিয়াই চলেন ঘরে চলেন তাই হইছে কি বিয়ান জানেন ওই ছোটবেলা থেকেই আমার মাইয়া ওই মাইয়ার মা এক পাতিল পিঠা বানাইতো ওই এক পাতিল দই খাইয়া লাইতো আরে বিয়াই থামেন আপনিও কি বৌমার মতো পিঠা পছন্দ করেন নাকি ওই মাঝে মধ্যে ইটা একটু আর কি খাই আর কি আচ্ছা ঠিক আছে চলেন জি জি চলো সংসারই করবো না থাকবো না এই সংসারে কি হলো? যে সংসারে আমার কোনো মূল্যায়ন নাই আচ্ছা তুমি ভালো করছো আমি আর তোমার সংসার করবো না আমার সংসার করবো না কেন কেন করবো না সংসারে শুধু আমার খাইটাই মরতেবো আরে দুইটা পিঠা দিলে কি হতো অর্ধেক দিলে কি হতো হ্যাঁ আবার তোমার মা পিঠা বানাইতেছে আমার ওখান থেকে সরাই দিল পুরো আমিও বড় ঘর মতো খামো আরে শোনো তোমার খাইতে মন চাইছে তুমি খাইতা বড় বউজির যেভাবে চুরি করে খাইছে এক পাতিল তুমিও আরেক পাতিল চুরি করে খাইতা কোনো সমস্যা ছিল নাকি আর শোনো তুমি যখন খাইবা তখন আমার একটু দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে দি মুজে দুপুরে রান্না তোমার মা আমারে রান্না করাইলো কিন্তু সে যখন পিঠা বানাইতে গেল তখন আমার ওখান থেকে তাড়া দিল কেমনে যাবো হ্যাঁ এই শোনো তুমি শোনো আজকে যদি আমি পিঠা না খাইতে পারি হ্যাঁ আমি তোমারে তালাক দিব এই এক তালাক এই হলো দুই তালাক আর তিন নাম্বারটা ঝুলিয়ে রাখলাম আর শোনো এই তিন তালাক কখন দিম জানো যদি পিঠা খাইতে পারি তাহলে মাফ করে দিম আর যদি না খাইতে পারি তাহলে ওই তিন তালাকটা ঝুলাইয়া তোমার মাথার মধ্যে ফালামু কথাটা যেন মনে থাকে আরে কি করতেছো সব তুমি তো জানো ভালো করে আমার মার হাত থেকে এক ফোঁটা পানিও পড়ে না আর পিঠা তো দূরের কথা পানিও পড়ে না তাই না কিন্তু পিঠা ঠিকই পড়বো পিঠাটা দুধে ভালো করে ভিজুক তারপর পিস লেকে পড়বো আমার কাছে ও বউ যাই করো না করো আমার কিন্তু একটু পিঠা দিও হ্যাঁ ঠিক আছে দিমুনি কিন্তু এই ভুলে গেছে যাও যাই আমার জন্য পিঠা নিয়ে আসো যদি নিয়ে আসো তো ভালো আর না নিয়ে আসলে আমি যাবো গা কই যাবা গা যা কইছি করো যাও পিঠা আমার মা যদি দেখেন পিঠা আনতে গেছি আমার তো মাইরা আস্ত রাখবো না কি যাবা একদিকে পিঠা আর একদিকে বউ যা মনে কই আচ্ছা যাইতাছি একটু হাত তুললে আমার লাগে দোয়া করো আল্লাহ দরবারে যেন ধরা না খাই আল্লাহ তো ও জানি চুরি করতে যায় ধরা না পড়ে বিয়াই
এই নেন পিঠা খান। আহা পানি আনতে ভুলে গেছি, আমি পানি নিয়ে দিছি। হাত না ধুয়ে কি খাওয়া ঠিক হইব না? হাতটা ধুয়ে আসি। আব্বা হ্যাঁ আপনি কখন এলেন? এই তো একটু আগে আসলাম। আইখানা এসে এই পিঠা পাইলেন কই? ওই তোমার মাই দিল আর কি। ও, হাতটা ধুয়ে আসি। আইসে খাইতে বের করছেন? হ্যাঁ। ভালো হয়েছে। হাত ধুতে দেবেন? হ্যাঁ। হ্যাঁ জানেন, হাত না দিয়ে পিঠা খাওয়া তো ঠিক না। অসুখ টুসুখ হইতে পারে, পেট খারাপ করতে পারে। ঘটনা কি? পিঠা গেল কই? আর জামাই বুঝছি। হায় রে কপাল। বিয়াই এই যে পানি। কি ব্যাপার? পানি আনতে আনতে পিঠা পেলে সব ফেলেছেন। আরে না বিয়ে পেলে সব খামুকে খাইলে তো পিঠাই খামো। পেলেট কই? দেখছো তোমার বাপের দেখলাম পিঠা পিঠাও খাইছে পেলেটও খাইছে। আব্বা আরে বিয়ে কি কন আবল তাবল, আমি পিঠার সাথে পেলেট খামুকে? পিঠাই তো খাই নাই। আমি পিঠা খাওয়ার জন্য হাত ধুতে গেছি, আপনার পোলা আইলো, আমারে জিজ্ঞেস করলো আব্বা কখন আইছেন? আমি একটু আগে আইছি। আমি কে যে হাত ধুয়ে আসি, আইসে দেখি আপনার পোলাও নাই পিঠাও নাই। বোমা তোমার বাপে কিন্তু আমার পোলারে অপমান করতেছে। ঠিক আছে মানলাম আমার পোলা একটু পিঠা খায়, তাই বলে কি শ্বশুরের পিঠা নিয়ে যাইব? আমি কিন্তু এই জিনিসটা মানতে পারতাছি না। আম্মা আপনি মানেন বা না মানেন, আমার বাবা তো মিথ্যা কথা কয় না। আমার বাবা মিথ্যা কথা কয় দুই একটা, তাও আমার মার সাথে। আপনি তো তার বিয়ের মানুষ, আপনার সাথে কেন মিথ্যা কথা কইব? ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তাই করবা না, আমি যাই দেখতাছি আমার স্বামী পিঠা নিয়ে কই গেছে আর কারে নিয়ে খাইতেছে। আমি গেলাম, আর যদি পাই তাহলে আমি একটু খাই আসবো। দেখছেন বিয়াই, দেখছেন এখন তো প্রমাণ পাইলেন আপনার মেয়েরা কি ধরনের পিঠা পাগল। হ্যাঁ আমার মনে হয় সূর্যর দেন আইছে নিজে খাওয়ার লিগে, এই জায়গায় তার কইতে পারতাছে না। কি আবল তাবল, এই সেই তখন থেকে আপনি বক 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 বলেই যাচ্ছেন না? আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে পিঠা খাওয়াইতে খাওয়াইতে এত বড় করছি, আমার মেয়ে কখনো পিঠা চুরি করবে না। আপনার পোলাই তো নিয়ে গেল। ছি সি করেন না, আপনার মেয়ে পিঠা চুরি করে খাইবার যায় দরকার কইরা আসছিল। সুরের মা বড় বড় গলা যায় দেখি কোন জায়গায় বসে খাইতেছে। একটু পিঠা খাবো, শালার জামাই ও আমার পিঠাটা নিয়ে গেল। খাওয়া কোনোদিন পিঠা খায় না মানে শালার জামাই। এখন আসে দেখে, ইস মনটা কিন্তু পিঠা খাওয়ার জন্য আনসান 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 করতেছে। এই ওইভাবে আসতেছো কিসের লেগে? ও ওরে আমার আল্লাহ রে পিঠা। আস্তে আরে আস্তে আস্তে সাউন্ড করো না, সাউন্ড করলে হুই না লাইব। চুরি করে আনছি তো, বড় বড় পা পাইছিল বুঝছো। তখন আমরা খাইতে দিয়েছিল, মা গেছে পানি আনতে। ওই আমি কি তোমারে খাইতে কইছি? দাও কইতেছি দাও। ওরে আমার কি সুন্দর নরম নরম পিঠা। ও আস্তে 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 শোনো না, কি টেস্ট। মানে বেশি বেশি এই তোমার তুমি কি লেগে পিঠা খাইতেছো? পিঠা খাবো আমি। আম্মা মনটা চাইছে সব আচ্ছা কামড়ে খাওয়ালে। ও আর খাও না, আমার একটু দাও, আমার একটু দাও না, আমি খাই। ছাড় কইছি কাপড় মার পাতার মধ্যে হ্যাঁ পিঠা দেখলে কিন্তু আমার হুইসেল কিছু থাকে না বুঝছি। এই বাবা আমার খাওয়াবো না, আমার এখানে কই এনে গাল লাগবো। ওরে আমার পিঠা রে তুই কই আসলি? হে ওইভাবে খাইতে দিয়ে রে এবো তো একবার মাখিয়ে নিলাম।
কামড়ছে পেটের মধ্যে। আমি কোনো কাপড় টাপড় মারি নাই, আমি জানি কাপড় আম্মা এই! নজর দিয়েন না। এই রে তোমরা কি করতেছ? ইস রে, যদি পারতাম। আমি একটু খাইনি আম্মা, সত্যি কথা। আচ্ছা এই পিঠাগুলা দিলাম আমি বিয়ের পাতে, হ্যাঁ বিয়ের ওখান থেকে তুই চুরি করে? সি সি সি, বিয়ের আমি কত বড় মুখ করে কই আইছি, আমার পোলা এরকম চুরি করে না, চুরি করার স্বভাব নাই আমার পোলার, আমি এভাবে তৈরি করি নাই। কি আচ্ছা আম্মা হনো, যদি আমি চুরি করো তা আমি খাইতাম না। এই তুই কেন পিঠা চুরি করলি? কেন পিঠা চুরি করলি? আম্মা পিঠা কে সাথে চুরি করছি? আমি যদি পিঠা চুরি না করতাম আজকে আমার সংসার তো টিকে না। কি করলি? হ্যাঁ, অলরেডি আমারে একবার দুইবার মানে তালাক দিয়া দিছে, আর একটা চুলা রাখছে। যদি পিঠা চুরি না করতাম ওটা নাকি আমার মাথায় দিত। ও এই কথা। আচ্ছা বৌমা, তোমরা কেমন মানুষ কও দিহি? আমি যে যে পিঠাগুলো বানাইছি এইগুলা কি আমি একলা খাওয়া লিগা বানাইছি কও দিহি? আমি তো চাইছি বাড়ির সব খলে একলগে বইয়া তারপরে পিঠাগুলা খামু, তা না কইরা একজনে চুরি করে, একজনে ওই বারে যায়, একজনে ওই স্টপ করে। এইগুলা কি শুরু করছো তোমরা কও দিহি? আম্মা। বাড়ির মধ্যে একটা মেহমান আইছে, তারে আমি পিঠাটা দিছি খাইতে, তারে কিন্তু তোমরা পিঠাটা খাইতে দাও নাকি? তার কাছ থেকে পিঠাটা চুরি করে আনছো, ও এটা কোন আম্মা। স্বভাব? হ্যাঁ আম্মা সবাই টাকাকে পিঠা খাইছে, আমার ভাগ্যে এখনো পিঠা জোটে নাই। আমার কি এখন পিঠা দিবা? এই জাম্মা, আপনি একটা ভুল কথা কইলেন তো। আমি কই সাথে ছিলাম, আমাগুলি আনছে মানে আমার বাপের পিঠা আরো চুরি করে আনছে। আম্মা মন নাই চাইতাছে পেটটা ফাইরে পিঠার পাতিল ধরে ঢাইলা দিতে পেটের মধ্যে, আপনারা পারেন না। হ্যাঁ, তোমরা যখন এত পিঠা খাইবার চাও তাহলে কাম করো, এখন থেকে আর ভাত খাওয়ার দরকার নাই, সারা জীবন পিঠা খেয়ে থাকবা। সত্যি আম্মা? এই চুপ থাকো। সত্যি আম্মা কি? হ্যাঁ আম্মা, এই যে আমি কানে ধরতাছি, আমি আজকের পর থেকে আর পিঠা খাবো না। আমার পিঠা খাই আমার পেটের যে অবস্থা, মা ওরে মা, আম্মা আমি গেলাম। আম্মা 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 একটু প্লেটটা ধরেন তো, ধরে ধরে। কিসে? ওরে মা, আম্মা ধরো। গেল গেল। ওই দাঁড়া, আমি একা যাবো। কিলো? আম্মা বুঝলাম না, যে এই পিঠা খায় খালি বাথরুমে দৌড়ায়, কারণটা কি? পিঠার মধ্যে কিছু মিশাইছো নাকি? হ্যাঁ মিশাইছি। ভাগ্যিস আমি একটু খাই নাই আম্মা, তাহলে তো আমারও এরকম হইতো।